নমস্কার কৃষক বন্ধুরা, চলে আসছে আরেকটি নতুন ভিডিওতে। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি দাদা কাঠ নিয়েছি। আর এটা কিসের জমিতে দেবো, এটা আজকে আমরা ইউজ করবো বরবটি চাষের ভিডিওতে। আর এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে, সেটা আপনারা মন দিয়ে খুব ভালো করে দেখবেন, ঠিক আছে। আর এখানে দেখুন আমি মোটামুটি 2 গ্লাসের মতো জল নিয়ে নিচ্ছি। এই যে 1 গ্লাস নিলাম, আরেক গ্লাস নিচ্ছি। আর হালকা একটু বেশি নিয়েছি, কারণ কত সময় একটু কম আর বেশি হয়, তার জন্য অল্প একটু বেশি নিয়েছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন দাদা কাঠ, আর এটা দাদা কাঠ আছে 15 ml। আর এটাকে আমরা মোটামুটি 32 লিটার জলে ইউজ করব। আর এটাকে ইউজ করার আরেকটি সঠিক উপায় হলো আপনারা এমএল দিয়ে মেপে নিতে পারেন, 7.5 ml। আর আমার ওইখানে মাপতে একটু অসুবিধা হচ্ছিল দেখে আমি কী করলাম, এটাকে বালতিতে ঢেলে দিলাম। কেন এটাকে বালতিতে ঢেলে দিলাম, কারণ এর সাথে আরেকটা ওষুধ মিক্সড করে তারপর আমরা বরবটি চাষে ইউজ করব। যেখানে বরবটি চাষে বা ফলে যে ছিদ্রকারী পোকা যেটা লাগে সেটা একবারে চলে যাবে, বা ফুলে যে পোকাটা লাগে সেটাও চলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমি একবার এই বালতিতে একবার ঢেলে দেবো। এই যে ঢেলে দিচ্ছি বালতিতে। আর এখানে 2 গ্লাস জলে, তাই 2 ড্রাম ইউজ করবো, মানে প্রত্যেক ড্রামে আমরা 1 গ্লাস করে ইউজ করব। সেটা আমি 1 ড্রামেরটা দেখা দেবো না, আপনারা সেই হিসাবে ইউজ করতে পারেন। আর বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে ধুয়ে নেবেন, তাহলে রেজাল্টটা আর একটু ভালো পাবেন। আর এর সাথে আমরা ইউজ করব ইমামেটিন। এটা হলো প্লেন ইমামেটিন। আপনারা যদি চান তো আপনার জিও কোম্পানি বা তার সাথে এই যে একটি কোম্পানি আছে সেটা ইউজ করতে পারেন, বা ক্রিস্টালের আছে, অনেক কোম্পানিরই ইমামেটিন আছে। এটা প্লেন ইমামেটিন। আর এটা আপনারা ইউজ করবেন মোটামুটি জলে গুলে রাখার আধা ঘন্টা পর। কেন বলতেছি এই কথা, কারণ ইমামেটিন যেটা প্লেন আছে এটা একটু গলতে একটু সময় বেশি লাগে। আর তার জন্য একটু আমরা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর মোটামুটি আধা ঘন্টা পর তারপর মানে স্প্রে করবাটা শুরু করব। আর আমরা আধা ঘন্টা ভিজিয়ে রাখানোর পর তারপর এটাকে আমরা দিচ্ছি। আর এখন আমার ড্রাম ভরাটি শেষ। আর এখন যাব আমার বরবটি চাষে স্প্রে করার জন্য। আর এই যে এখানে দেখুন আমরা বরবটি চাষে এখন স্প্রে করতে চলে এসেছি। এখন আমরা বরবটি চাষে স্প্রে করতেছি। আর স্প্রেটা আপনারা খুব ভালো করে ধীরে সুস্থে সম্পূর্ণ গাছটা ভিজে স্প্রে করতে চেষ্টা করবেন। কেন বলতেছি এই কথা, কারণ কৃষকরা এখানে মাইনাস পয়েন্টটা খায়। আর আমরা যেহেতু দুটো ওষুধ মিক্সড করেছি, এক হচ্ছে দাতা কাঠ আর তার সাথে আমরা জিও কোম্পানির ইমামেটিনটা ইউজ করতেছি। আর এটার দুটো মিক্সড করার কারণ হচ্ছে আমার বরবটি গাছটা এখন দেখুন একবার মোটামুটি বয়সটাই ইয়ং বয়স, এখন তো এটা হারভেস্টিং স্টার্ট হয়, আর 2-1টা বরবটি দেখা যায় ছেঁড়ার মতো হয়েছে আর কি। আর এই বরবটি গাছের প্রবলেমটা হচ্ছে কি, আমার গাছের ফলে পোকা লেগে গেছে। আর আপনারা ফুলে পোকা লাগার জন্য কী ওষুধ স্প্রে করুন, আমি বলে দিই। আপনারা এক দাদা কাঠ ইউজ করতে পারেন, দাদা কাঠের সাথে ইমামেটিন মিক্সড করে। আর আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে বায়ার কোম্পানির ফ্রেম। এই দুটো স্প্রে করলে পরে আপনাদের একবারে মোটামুটি ফুলের ছিদ্রকারী যে পোকাটা আছে সেটা একদম চলে যাবে। আর এটাকে আপনারা মোটামুটি বৃষ্টি হলে পরে 4 দিন পরে ইউজ করতে হবে, আর বৃষ্টি না হলে পরে প্রায় 6 থেকে 7 দিন যাবে। আর আমার যেহেতু জমিতে একটু অতিরিক্ত বেশি আছে, যেহেতু আজকে আমরা ইমামেটিনটা ইউজ করতেছি, তারপর মাঝখানে আমি 1 সিট গুঁড়ি পোকার ওষুধ দিয়ে তারপর মানে আরেকবার ফল ছিদ্রকারী পোকার ওষুধটা মোটামুটি 4 দিন অন্তরে আরেকবার দিয়ে দেবো। তাহলে আর ফলে পোকাটা লাগবে না। আর ফলে পোকা রাখলে পরে আপনাদের তো কৃষক ভাইদের তো জানাই আছে, প্রায় 25 থেকে 30% ফল নষ্ট হয়ে যাবে, প্লাস ফুল ঝরে যাবে, অনেক রকম সমস্যা দেখা যায় জমিতে। আর এর জন্যই আমরা একটু অ্যাডভান্স চেষ্টা করবো, এখন তো লেগে গেছে, এখন তো একটু ওষুধ তো দিতেই হবে ঘন ঘন। আর আপনারাও সেরকমভাবে চেষ্টা করবেন ওষুধটা দেওয়ার। আর তার মধ্যে যে আপনার ওই দাদা কাঠের টেকনিক্যাল যেটা আছে, সেটা দাদা কাঠের টেকনিক্যাল আছে ইমামেটিন ব্যানজয়েট আছে, প্রায় ধরে নিন 2% আছে, হালকা 1% -1% কম আছে। সেখানে আমরা ধরে নিচ্ছি 2%ই ইমামেটিন ব্যানজয়েট আছে। আর তার সাথে আমরা প্লেন ইমামেটিন মিশিয়ে দিচ্ছি, তাহলে রেজাল্টটা আর একটু ভালো হবে। আর আপনারা যদি বলেন যে বরবটি চাষে আমি কি আগে কি স্প্রে করেছি, হ্যাঁ, বরবটি চাষে আমরা দাদা কাঠ স্প্রে করেছি। আর দাদা কাঠ তখন মোটামুটি খালি প্লেন দাদা কাঠ ইউজ করলে পরে ফল ছিদ্রকারী পোকাটা অত ভালো মানে কাজ হতো না। তার জন্য এখন আমরা তার সাথে ইমামেটিন ইউজ করে মিক্সড করে দিচ্ছি, তাহলে রেজাল্টটা ভালো পাওয়া যায়। আর কৃষক ভাইদের ভালো পাওয়ার জন্যই বলতেছি, কারণ সবচাইতে বড় মাঠটা আমাদের ফলনের গিয়েই মাইনাস পয়েন্টটা লাগে। আর এটা আপনারা কোন কোন সবজি চাষে ইউজ করতে পারেন।
যেরকম আপনারা যদি চান যে সিম চাষে ইউজ করবেন সেখানেও পারেন, ধান চাষে মাজরার জন্য ইউজ করতে পারেন দাদা কাঠ, তারপর বেগুন চাষে ইউজ করতে পারেন প্রথমের দিকে, লাস্টের দিকে আপনাদের এটা কাজ করবে না, কারণ লাস্টের দিকে আরও পাওয়ারফুল ওষুধ দিতে লাগে। আর তারপর আরও যে মানে ছিদ্রকারী পোকার জন্য যেগুলো ফার্স্ট স্টেজে আছে সেখানে দাদা কাঠের রেজাল্টটা খুবই ভালো পাওয়া যায়। আর যদি আপনাদের যদি সেকেন্ড বা থার্ড স্টেজে চলে যায় তাহলে আপনাদেরকে যেরকম একটু দামি কোম্পানির ওষুধ ইউজ করতে হবে। যখন মানে অন্য চাষে যখন যদি বেগুন চাষে যদি লাস্টের দিকে পড়ে যায় তাহলে আপনাদেরকে ভায়োগো বা বিএসএফ কোম্পানির যে ছিদ্রকার পোকার ওষুধ আছে সেগুলো ইউজ করতে হবে। আর আরেকটা কথা বলে দেই, আমরা যে এর আগের সিটে আপনারা যে বরবটি চাষি দেখেছেন, যারা আমার বরবটি চাষি ভিডিও যারা দেখেন তাদের জন্য বলে দিই যে এর আগে যে সিটে দেখেছেন যে বরবটি চাষে আমরা অ্যামিউজ বা অ্যামিস্টার ইউজ করেছিলাম, সেখানে দুটো ওষুধেরই মোটামুটি ভালো রেজাল্ট এসেছে। সেখানে অ্যামিউজের রেজাল্টটা একটু বেশি ভালো আসছে, কারণ বলতেছি কারণ এখন আমার ফুল ঝরাটা নেই জমিতে। আর তার মধ্যে অ্যামিউজের কাজটা একটু গাছের যে চিটচিট ধসাটা ছিল সেটা মোটামুটি ভালো কন্ট্রোলে দেয়। তার জন্য বলতেছি অ্যামিউজটা খুবই ভালো রেজাল্ট হয়েছে আমার এখানে, মানে এর আগে স্প্রেটা করেছিলাম যে সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতেই পারবেন রেজাল্টটা খুবই ভালো হয়েছে। আপনারাও যদি জমিতে ইউজ করেন আপনারাও বুঝতে পারবেন। আর তার সাথে একটা শশা গাছে খুবই দুর্দান্ত পাউডার মিল্ডুর জন্য খুবই ভালো কাজ করে। আর আমার যেটা আমি আগুরি যে শশাটা লাগাইছিলাম ওটার গাছের এখন কোয়ালিটিটা এই অ্যামিউজ ইউজ করার পর গাছের কোয়ালিটিটা অনেকটাই ভালো হয়ে গেছে। আর তার মধ্যে ওটা 2 মাসের উপরে হারভেস্টিং হয়ে গেছে। আর একটা গাছের 2 মাসের উপরে হারভেস্টিং হয়ে গেছে, গাছ তো এমনিতেই বয়স্ক দেখা যাবেই, কিন্তু তারপরেও মানে গাছের যে মডেলটা মোটামুটি ভালো আছে। আর এবছর আমাদের এখানে আশপাশের যে যত আগরি শশা গাছ আছে কেউরই অত ভালো নেই, শুধু আমারই শশাটায় মানে আধা বিঘা জমি আঞ্জাত মানে 16 ডিসিমেল জমি আঞ্জাত একটু ফলনটা বেশি হয়ে গেছে। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বরবটি চাষ, আর এখানে আপনারা ইউজ করবেন সবসময় বিকেলের দিকে স্প্রেটা। এই যে এখানে দেখুন এই যে এই ফুলটাতে এটা তো পোকা লেগেছিলো, আর এখন এই ফুলের মধ্যে পোকাটা নেই, পোকাটা হয়তো চলে গেছে। আমি পোকাটা এটা খুলে দেখলাম যে এটার মধ্যে পোকা নেই। আর পোকাটা নেই না থাকার কারণ হচ্ছে কারণ ওই ফুলটা অনেক দিন আগেই মানে হয়তো শুকিয়ে গেছে, তার জন্য ভিতরে পোকা নেই। ওই পোকাটা অন্য গাছে এসে গায়ে লাগবে। আর এরকম যদি আপনাদের যদি ফুলে যদি পোকা লেগে থাকে তাহলে আপনারা কোনো টেনশন করবেন না, যে ওইখানে দেখতে পাচ্ছেন যে ওই ফুলের মধ্যে ওখানে ছিদ্র করে পোকাটা লেগে গেছে। এর জন্য আপনারা দাদা কাঠ ইমামেকটিন মিক্সড করে দেবেন। তাছাড়া আপনারা যদি চান ফ্রেমও ইউজ করতে পারেন, ফ্রেম বায়ার কোম্পানির ফ্রেম, ওটারও রেজাল্ট ভালো হয়েছে। আর আমার আজকে দাদা কাঠটা ইউজ করতেছি, দাদা কাঠের মোটামুটি দাম পড়েছে আমার 110 টাকা 15 ml দাম, মোটামুটি মনে করেন 2 ড্রাম ওষুধের দাম পড়েছে 110 টাকা। তার সাথে আমরা ইমামেকটিন মিক্সড করে দিচ্ছি 10 গ্রাম করে, আর সেটার দাম পড়েছে প্রায় 20 টাকা ট্যাঙ্কি। আর ইমামেকটিনের প্যাকেটটা দেখানো পাচ্ছি না, কারণ হচ্ছে আমি 1 কেজি এনে কী করবো, দিয়ে ওষুধ দিয়ে স্প্রে করবো আধা বিঘা জমিতে, প্রায় মনে করেন 16 থেকে 17 ডিসিমেল জমিতে, ওই 1 কেজি এনে কি ফেলে দিয়ে লাভ আছে, তার জন্য দোকান থেকে অল্প করে এনেছি। আর যেহেতু ছোটো কোটা ছিল না তার জন্য অল্প করে দুটো মিক্সড করেছি, এর জন্য আপনারা ইমামেকটিনের প্যাকেটটা দেখাতে বললাম না, তার জন্য দুঃখিত। আপনারা ভরসা করে দিতে পারেন, আশা করছি রেজাল্ট খুবই ভালো পাবেন। তারপর আপনারা সবসময় চেষ্টা করুন গাছটা ভিজিয়ে স্প্রে করার, যেটা হচ্ছে বরবটি চাষের আরেকটি মাইনাস পয়েন্ট। আর আমার বরবটি চাষে আজকে স্প্রে করতে এসে দেখলাম যে জমিতে যে জাপ পোকাটা লেগেছে, যেটাকে আমরা ম্যান্দা বলে পরিচিত, ওটাও মোটামুটি দুটো গাছে দেখতে পেলাম। তার জন্য দেখি আজকে যদি মানে আজকে তো না কালকে যদি ম্যান্দার ওষুধ স্প্রে করতে পারি, সেটা করার পর তারপর আমি আরেক সিট যে আছে ফল ছিদ্রকারী পোকার ওষুধটা দেবো। তা না হলেও কারণ আমার বরবটিটা অনেকটাই খারাপ হয়ে যাবে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ওষুধটা বিকেলের দিকে দেওয়ার। আর বিকেল কি মোটামুটি সন্ধ্যার দিকে দিতে পারলে সবচেয়ে ভালো হয়, তখন পোকাগুলো গাছের থেকে একটু হালকা হালকা বেরোবে সন্ধ্যার দিকে। আর ওই টাইমে ওষুধটা গাছের অনেকক্ষণ থাকবে যদি আকাশ ভালো থাকে। আর আকাশ যদি খারাপ থাকে তাহলে সকালের দিকে স্প্রে করবেন, তাহলে রেজাল্টটা খুবই ভালো হবে। একদম যদি সকালে দিতে পারেন ভোর 5:30টার দিকে, তাহলে দেখতে পারেন যে জমিতে পোকাগুলো সব বেরিয়ে গেছে। এগুলা আমার বরবটি চাষে আমরা করি, এগুলা আমার সবই কম আর বেশি সবটাই মোটামুটি জানা আছে। যারা কৃষক ভাই তাদের কম আর বেশি সবটাই জানা আছে। যারা নতুন নতুন কৃষক তাদের একটু প্রবলেম হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করতেছি। বাই বাই।